আমার বিডিআর ভাইয়েরা, আয় হায় বিজিবি ভাইয়েরা 7 বছর জেল দিছে, শাস্তি দিছে, এরপর 17 বছর তা করে বাইরে হইতে দেয় না। পুরো দেশটা আয়নাগর বানালেছে এই মেয়েটা। সাবেক প্রধানমন্ত্রী, কি সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী বেটা, তার রক্ত পৃথিবীতে আর থাকবে না। যে জ্বালান আমাদেরকে জ্বালাইছি, তোমরা আরো আফারে আনতে আবার চট করে ডুবি যাক। এটা তো দোয়া করি আফা কম দিন আইবে, আফা চট করে ঢুকে যাক, তার ফাফের পরিণতি গ্রহণ করুক। আমার এই বিজিবির নওজওয়ানের করে কি অন্যায় তারা করছে। কত বিজিবির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তা চিন্তায়। এক মেয়ে দেখলাম নিউজে কালকে, আব্বুকে কোনোদিন দেখি নাই, 17 বছর হয়, তারপরে আব্বুকে আজকে দেখবো। কি জুলুম! যুগোস্লাভিয়া, রোমানিয়া, সাইবেরিয়ার চেয়ে বড়। সুরাম থেকে আমি বলছি, নির্বাচনী সংসদীয় আসন 259 খুদামিছে আর কি, একটা মাস 65 নেই, ওমা কাছাকাছি আই গেছি তো, আয় হাতের আন্দাজে মারি দিছি। মাননীয় স্পিকার, সংসদীয় আসন ফেনী নম্বর, জাতীয় সংসদ আসন নম্বর 265 পরশুরাম থেকে বলছি, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, মহান আল্লাহর মহব্বতে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 অর্ডিন্যান্স, পরিপত্র, হাদিস তিনি নামাজ নিয়ে কথা বলেছেন। এই জন্য আমি বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। একটা ফলাও মুসলমানের 300 কা ফলারে আল্লাহ ফলাও কয় না। ব্যানার ঠিক আছে, ব্যানারের মাপও ঠিক আছে, 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতেছে, কল্লা টল্লা লটকাইলে দিছে, পরশুরামের সবুজা সাগুজা আকাশটা পিনটা, এই যে কল্লা দেখলে হয় ডরাই, সাদাবাজি করবেন নাই, ঠিক কিনা? হায় হায় মুসলমান, রাজনীতি করো, এটাও ইবাদত। এই যে আমার বিজিবির ভাইয়ের হাতে সীমানা পাহারা দেয়, হাদিসটা দেখেন, নবীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অর্ডিন্যান্স জারি করছে, রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় মুসলমানদের জান মাল সেফটির জন্য যারা সীমান্ত বর্ডারে চাকরি করে, এই এক মুহূর্ত যদি পাহারা দেয় ইখলাসের সহিত, আসমান জমিন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দান করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। আর বেতন তো আল্লাহর রাস্তে পাচ্ছে, আলহামদুলিল্লাহ, বেতন ফ্রি, সওয়াব দিয়ে দিছে আল্লাহ ডারে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই, বিশ্বনবী আপনারা বলেন, নবী বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আছিল, আফসারি সাহেব আগে বেলা আছিল, আর আবার যেভাবে সিটারি শুরু করছে আনন্দ লাগে। নবী বুঝি বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, দেখছেন নিও বাচ্চু ভাই, এরই বুঝি কথা। কারণ আমারও আছে, আমি ভালো করলে হইতো না। এই গুথুমা কালকে দক্ষিণ পাড়া খবিন্না সাহাদওয়ানা বই বই আমার ওয়াজের কিতা করবো, কমেন্টস করবো তারা, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কেউ হলাম তো হাগল বেটকে বেটকে ওয়াজ করছে, এতে আফসারিরে দিয়ে দিছে। বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, নবী বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, আফসারি এটি ওয়াজ করে। আগে শুনছি ওয়াজ কত মিলা ধরতো, কত জিগির করতো, সৌরানি হালাইতো, শেয়ার করতো, আর কিতে কিতে ওয়াজ করছে, কোনো কিতে এটি ওয়াজ নেই। তো ফজ্জা নাডা বুথুমার দেখবেন বিটা নিয়ে শুকা ছাড়ি দিগ, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা বেশ শুকানে টান দিয়ে একটা টান দিয়ে শুকা ছাড়তে ছাড়তে করবো, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের এই এলাকা নাই রে। নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে, এদেরকে নবীজি কবর দিছেনি, জানাজা দিছেনি। কোন সাহাবীরে, মুক্তিযুদ্ধ সাহাবীরে কবর দিতে যাই, হুজুর কোন উপরের দিকে তরবারি উঠেছিল, চেতনার নামে কুফরি। একটা মুসলমানের এমপির ছেলে কথাটা বললো না, এমপি বললো না, স্পিকার আল্লাহ রসুল যেভাবে কবর দিয়েছেন দুলার মতো সাজিয়ে, তার জন্য দোয়া করেছেন, আমরা এই কবর চাই। আমি চৌদ্দগ্রামে ইমামতি করছিলাম, কামাল ভাস করি, উপজেলা প্রশাসন তো কে কে আয়, আপার আয়, হুজুর তুই হিসে যাও, বললাম ম্যাডাম আসসালামু আলাইকুম, গেলাম পিছে, ও মা কে কে পুলিশ ব্যাগে গাড়াই গীতা রাইফেল টাই বললেন, ইসলামের একটা শেষ আছে তো বেটা, কথা ঠিক না? চেতনার নামে কুফরি। একটা মুসলমানের ছেলে ব্যানার ফেস্টুন লিখলো না, আল্লাহ আমার এমপি বানালে আমি এই বিলটা উত্থাপন করবো।
কথা ঠিক কিনা? ব্রিটিশ লতে একটা মানুষকে ফাঁসি দিলে গেড়ের রগটা কাটিয়ে লায়, হাতের কবজিটা কাটিয়ে লায়, রগগুলো কেটে তারপরে পায়ের রগ কাটে। এটা মুসলা, সরাসরি আল্লাহ রাসূল এটা নিষেধ করছে। যদি একজন অমুসলিমও মারা যায় যুদ্ধে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তার লাশটারে সম্মান করি, কলিজায় করি, তার ফ্যামিলির কাছে বুঝে দিবা। তাদের ধর্ম মতে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া যাতে তারা শেষ শ্রদ্ধা যাতে শ্রদ্ধা নিবেদন যাতে করতে পারে। দেখছেন নি বিশ্বনবীর অর্ডিন্যান্স, পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স দেখছেন বিশ্বনবীর। আল্লাহু আকবার। আর মুসলমানের ফাঁসি দিয়ে গেড়ি গাড়ি এলায়, আটকাড়ি এলায়। একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলেন, স্পিকার আমি বিল উত্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন মুসলা হারাম, যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গাড়ের এই রগগুলো যাতে এভাবে তাকে দুলের মতো আমরা সাজাই দিই। হাসর মাঠে কি জবাব দিবা? সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক 300 জন এমপির একদিকে গাড়াইলে তারে করা করে। কত সুন্দর চেয়ার, কোন মা এই সন্তান জন্ম দিল, তারে ফাঁসি দি। কত লম্বা মানুষ, ফাঁসি দি গেড়ির রগ, হাত পায়ের রগ পর্যন্ত কাটিয়ে দিল। নাজামি সাহেবের মতো লোক, স্বর্ণের মতো জকজকায় লোকগুলো, কি জবাব তোমরা দিবা? কে কয়টা বিল উত্থাপন করবে? কতর ব্যানার লেখো না, আমরা কত দেখি, ঠিক কিনা? 1500-2000 খাড়াইতো না, এ খাড়ায় কিতা কিতা করবো, কত ফেস্টুন হলে এই দাও, আমি এত পাশ করলে এই কথাটা কইও। কে কোন মার বলার সাহস আছে এমপি বলে, হুজুর আমি যদি এমপি হই, আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করব, 2 কোটি রেমিটেন্স ফাইটার আছে, 15 বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে, আমি এই বিল উত্থাপন করব। আমি যদি এমপি হই ছাগলনাইয়া থেকে, আমি এই বিল উত্থাপন করব, হরণ থেকে জাতি জাতি নিষিদ্ধ, হরণ থেকে জাতি জাতি বাসে, হরণ নিষিদ্ধ। আওয়াজে পাগল হয়ে গেছে, পাগল। আরেকজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায়, 100% লাইটিং সিস্টেম করবো রোডে। ইন্দোনেশিয়া গেলাম, কিনলে বিদেশ যাই, 20 লেন রাস্তা, কোথায় 2 ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে, আর রাজধানী কনে জাকার্তা আসতে 2 ঘন্টা লাগে। অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর, এখানে আসতে 4 লেন 8 লেন, পুরো 100% লাইটিং। মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য। কি সুন্দর, 250-300 আম্মাজিরা, পুরুষ মহিলা, আল্লাহ পর জমজমা। কোন দিকে আমরা মানুষ হইও, আর অন্ধকার নগরী হয়ে গেছে আমাদের। 40 কোটি মানুষই গিজ গিজ করে, রোটেশন গুলো হইল না, শুধু ফাঁসা আর ফাঁসা টাকা। দেশটারে ফরকিয়েই করি সেগুলো আগুনে তারা, ঠিক কিনা? ভাগ্যটা আমাদের খারাপ রে। মালয়েশিয়া যদি যাইতি রে, বুঝ দিতে জান্নাত থেকে কাড়ি মার হলাম মাহাতির মোহাম্মদ দেশিটা কাড়িয়ে এনেছি। ঘরের তুলো সুখ আর সুখ রোডের মধ্যে, বুঝতে পারবো না, 2 নয় দেখার পর বুঝবি মনে জান্নাতে তো কাড়িয়ানি দেশিয়ান বইয়ে দিছি। যেন একটা ছেলে 20 বছরের দেশটাতে জান্নাত বানালে, সেটা আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে, আল্লাহ। আর বাংলাদেশের মানুষগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এবার আসেন, কেন বললাম আর কি, তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যায় দুনিয়া, তবে এটা আমাদের আখিরাতে কাজে বসবে। পড়ি আমিন। আরো জোরে। উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, যাই হোক, ওই প্রশাসন গুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালান, সেটাও আপনার আখিরাত। যদিও দেখা যায় দুনিয়া, বাস্তবে দেখা যায় দুনিয়ার, কিন্তু প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা হয়। পড়ি আমিন। বিয়ে আপনি করতেন গেছেন, ঠিক আছে, কিন্তু আরো আপনার এই যে বোর ছোট ছোট বোনেরা, বান্ধবীরা, ছোট ছোট পিঙ্কি, নাহিদা, তামান্না, বন্যা, নদী, দিঘি, হিতিরাতে দুলারে হার গলাপ দেয়া, কি দেয়া দুলা এভাবে জুটতে আছে। আগ ক্যাডেট কলেজের মাইয়ারা আয় দুলারে এভাবে হার দুলাতে বলছে, দুলারে এমনি হাতটা গলাপ দেয়ালে বুকটা কোন দিকে চায় দুলার, কথা কথা ভাই বুঝিয়ে লেছে। এমনি একটা যুবতী ভাইয়াদের দুলারে হার গলাপ দেয়া, হার গলাপ দিয়ে গেটের দিকে আইও না কেন, তো মহিলাটার বুকটা কন দুলার মুখের কাছে ন,
সিটারিটি কত শিখছ আমার হিডা কত কছে এত কথা কয় গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি কনায় সবুজ রে 30 গা মাইয়া জায়গা অলিত মরিচ বাড়ি দিয়ে ফিঙ্কির বাড়ি বসুরাম সবুজের বাড়ি ছাগল মাইয়া এবার ফিঙ্কির বান্ধবীরা 30 গাছে সবুজরে রাচ্চা গায়ে অলিত মরিচ বাড়িয়ে এত গাল টানে ভাইয়া তোমার গালটা অনেক শক্ত সে করো আমাদের আপু না ফিঙ্কি আপুর গাল অনেক নরমস নরমের প্লুরাল নাম্বার নরমস কে কার জামাইলি কে গাল টানে এরকম তারপর বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে এরকম ছিটারি আমাদের পরশুরাম না রে তোর এই কাজটা তো আসলে দুনিয়া রয়ে গেছে এটা তো তুই জাহান্নামে যাবি তুই প্রত্যেকটা কাজ অর্ডিন্যান্স পরিদপ্তর অধিদপ্তর ফলো করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপ কথা শুনতে চাইলে শোনাবো মাস দুনিয়া চিকন হয়ে ঢোকে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহ কিতাবুজ জাম্মিদ দুনিয়াতে বলছেন দুনিয়া ফত্র ছোট্ট করে হান্দাইব কিচ্ছু বোঝে না দুনিয়া প্রথম ফান্ডামেন্টাল রাইট কি দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান এ হইলে 3 কথা কই দুনিয়া হান্দাইছে সারিগা বাদ আর কিতা বাসস্থান বস্ত্র বস্ত্র দরকার আছে কোন যদি আফসারি যদি কুত্তা কাপড় না থাকতো শতই হয়তো দিকে ভাই আমি ভালো মানুষ ওটা তো হাগল লেগেছে এই আরে হাগলগিরি তো সার্টিফিকেট তো বাঁচাইছে কে কুত্তা আর বাদ না হলে তো তুই মাহফিলে বইতি না ঠিক নেই সারিগা বাদ বাসস্থান না থাকবি কর গরু ছাগলের লোকে থাকতে প্রথমে মারিয়ে লিখবে তারা ঘুষাই এ দুনিয়া কথা কই হাঁটাইছে 3 কথা কয় কথা তো বাদ লাগবে নি তাহলে কিতা করতে পারবো আর হইব জমি চাইতে হইব সইতে হইলে আমার নাঙ্গল লাগবে যাও পরশুরাম বাজারও হাবুলক মিস্ত্রিরা আনো এবার কামার লাগবো হালিটা দিবার লাগে এবার গরু লাগবো আইও ছাগল নাই তো গরু দালালি করে গরু আনো এখন সেসব বাজার আর চলে না আধুনিক চাষাবাদ আনো লাগবো মাহিন্দ্র ট্রাক আনো জাপান তো ওমা বাবা জাপান যাও আনছে গাড়ি চাক্কা লাগবে চাক্কা কোনো ইন্দোনেশিয়ার টায়ার ওমা এবার বুঝি ইন্দোনেশিয়া দেখতাম গেলাম ইন্দোনেশিয়া আনলাম চাক্কা টাক নষ্ট হইলে ট্রাক্টর নষ্ট হইলে ওই মহিফাল সবুজের গ্যারেজে জান লাগবে ট্রাক্টর হিটারে গুতাই গাতা ঠিক করবো এবার আধুনিক চাষাবাদের জন্য 1 ঘন্টা 4 মনে হয়তো হইলে কিতা লাগবে সার কোন অফিস গঞ্জ দেখছো তো দুনিয়া আর কনে লেগেছে আচ্ছা ওইলো ধান হয়েছে 30 মন জমি কদুরা কেন্দ্রে নিস হিন্দি কচু হয়েছে 30 মন মোড়া কচু নিচে জমিতে কচুরো না তো লতিফ বেগ এবার হয়েছে কিটা 30 মন ধান 30 মন কচু এবার ভাবিয়ে কয় আর কতদিন কুমিল্লা বাড়া থাকতাম ওলা তো বিয়ে দেরি হয়েছে চাকরি করতে করতে তা শেষ ও দানিগুণ লই যে কচুইগুণ লই যে দান গুণাটা খাই বসে রাখি কচুগুণ গত্ত কচু কর লাগবো কচুগুণ লই তুমি সিটা আন যাও রড কোম্পানির তুমি কচু ভরি দাও আর হেরা তোরা রড ভরি দেখ এবারে মিয়া মোড়া কচু লই গেছে ভাই এত লম্বা হেতা করে ভরি দিয়েছে কচু বিএসআরাম কেএসআরাম এই কেএস কিতে আছে না রড কোম্পানি আর হেতারা ওনারে ভরি দিয়েছে কি 40 ফুটি রড কত লম্বা রড 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা মাপ মতে উনি ভরি দিতে আছে কচু হেরা ভরি দিতে আছে রড কোন বারে আরে ভাই লং ভেহিকলে হেমিয়া এত লং ভেহিকল করি লরি দিলে গেছে না কচু ভরি তো কচু হেমিয়া লং ভেহিকল তো আনলোড করি হেতাকে রডের গাড়ির মধ্যে কচু ভরের আর হেতারা ওনার কচুর গাড়িতে রড ভরি দেন তোরা আসলি কে ভাই ভরি দিতে আছে কিটা কচু আর হেতারা কি বলতে আছে কারে হ্যাঁ কারে ভরি দেন আরে ভাই টাকের মধ্যে ভরি দেন মানবনি আর কচু ভরি দিলে তারা রড ভরি দেন মানবনি কিনলে কচুর মূল্য আর রডের মূল্য সমান নয় তাহলে এটা একটা কিমত আছে মূল্য আছে সামান তাহলে আবার বোর্ড বসি স্ট্যান্ডার্ড মানবো এবার মূল্য নির্ধারণ করো মূল্য এবার ট্রানজাকশন কি দিয়ে করবেন এবার লাগবে টাকা দাও টাকা কমিটি বানায় টাকশাল যাও গাজীপুর তো টিয়া বানাও উমার টিয়া হেফাজত করলে কি করো ব্যাংক বানাও এবার এরকম মেধাবী আব্দুল লতিফ যারা আছে 20 লাখ এই ব্যাংক কর্মকর্তা অফিসাররা এই এবার 20 লাখ নিয়োগ দাও এগুলোর বেতন দাও এখন ব্যাংকের মধ্যে কিতা করে কুমিল্লা জেলে সাজ এই 9টা তো শুরু করে রাত 8টা পর্যন্ত 1 লাখ 2 লাখ 50,000 এরপর আফসারিমের দিকে 5 ঘন্টা সাকাত গেলেন
সাইন তো পেল না, এক বাচ্চা কম্পিউটার দিকে, এক বাচ্চা বাড়ির দিকে, সাইনটা তো আগে খেয়ে তো তাকে তো আছে কি অন্তগতের বই রয়েছে, কাইল্লা নটাতে বইব, কতক্ষণে সূর্য ওঠে আর ডোবে, কইতে হইতো না, বউ আছে না নাই, কইতে হইতো না, মানে রথ শেষ। এইভাবে হারাদিন আমার মেশিন একটা আছে কালা হারা, এটার ভিতরে বান্ডল ভরে দিলি, এটা করি গেল আব্দুল লতিফ 1 লাখ, 1 লাখ, 1 লাখ। নাইম সাহেব, সান সাহেব সেলিব্রিটি এটা দেন, এই 10টা 4টা খোদার কাটারে এই নির্যাতনে আছে। এবার এটা হরা দিবেন নাই, শাহাবুদ্দিনের নিয়োগ দাও, ও তেলিয়াড়ি দিছে নাইট গার্ড, ব্যাংকের টিয়া হরা দিবেন নাই, ন গান্দাসি বাঙ্গর দেয় তারা কন্তে কি হয়েছে কই, যদি ব্যাংক লুট হয়ে যায় বিপদ আছে না। এবার ইডালে কিতা করো, পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের হেরার লগে বুলেট মেলে রাশিয়া, এবার যাও রাশিয়া তো বুলেট আনো, ওমা এটা করে নিয়োগের নাই। এবার পরশুরাম থানা বানাও, পুলিশ নিয়োগ দিছি, কারণ এর করে কন্ট্রোল করতে হইব, এই পুলিশের কন্ট্রোলের লাই। এবার সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দেয়, এটা করে ট্যাক্স ল, বেতন দাও, আরো কত কাজ যাবে। এই সেনাবাহিনী কোন চলবে, এবার কি লাগাও, নেতা নির্বাচন করো, পোস্টার করো, কেন্দ্র দখল করো। দেখছো সিটিংবাজি দুনিয়া হাঁটাইছে, কিতা কই 3 কথা কই, কি কথা, অন্ন বস্ত্র বাসস্থান, কিতারে 3 নম্বর মাখরাস, ঠিক আপ লইয়া কয় নম্বর মাখরাস, অন্ন বস্ত্র বাসস্থান। কিন্তু দেখছো দুনিয়ার হাতে শেষে নাই, শেষে নাই রে। আলো কুদ্দুসে পরশুরাম ব্যবসা করে, 8টা বাজে যায়, 12টা বাজে আইয়ে গথুমা শারমিন বাবির জামাই কুদ্দুস, ঠিক রে ভাবি মন প্রাণ কত উৎসা কর, সেজে গুছে বই নিল কুদ্দুস ভাইলে, কখন আসবে আমার প্রাণ সকার স্বামী, হেতে আইসে ভাবে হাজি গাড়ি, বইও না, বই তুই তো এরকম খরচ কর, তুই চলন্ত যাবি না চা যুদ্ধে। ভাবির মন খারাপ, কতদিন ভাবি ভাইয়ের সঙ্গ পায় না, আজকে ওয়েলকাম জানালো, তুই কুত্তে কুত্তে মেজাজ আর একসাথে শুই যাই না, 12টা বাজে তুই হোক। কালকে সকালে তারপরে ইসলামী ব্যাংক করতেছে ঋণ আনছি, লতিফ ভাই জীবনে মারিয়ে লেবো 2 লাখ টাকা কিস্তি, আমি আছি কিস্তি চালা হিসেব মিলাইয়ে, তুই হোক হোক করো। ভাবি আবার তুই গান কর, যৌবন থাকিতে বন্ধু শুইল না, আমার দিকে চাইলো না রে, মনের কথা বুঝলো না, রাত 12টাতে আঙ্গ কুদ্দুস শুইল না। কিতা যে আচ্ছা তাহলে চলো গান রেডি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। কুদ্দুস ভাই গুতুমা তো 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে হিসাব নিকেশ মিলে ঘুরতে ঘুরতে 2টা বাজে, কয়টা? এখন প্রশ্ন, কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? আরে ভাই জবাব দে, সহজ প্রশ্ন। প্রশ্ন করি, মনে করি কুদ্দুস ভাই পরশুরাম ব্যবসা করে, আমার প্রশ্ন হইল কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? হ্যাঁ বুঝি না, ব্যবসা কুদ্দুস ভাইরে কিতা করে? এরকম সিটিং কুদ্দুস আমার এই মাহফিলে নাই রে। রাজনীতি আফা করে না আফারে রাজনীতি করে দিছে, 300 মানুষের সুযোগের লাই, আজ আপনি বড় একা হয়ে গেলে, কি দরকার ছিল, কি দরকার ছিল 1400 মানুষকে আপনি হত্যা করার? 4টা মানুষকে তো ফাঁসি দিয়ে ফেললেন, মেজর বজরুল হুদারে আপনি টোড়া থাড়া দিয়ে জবাই করলেন, ঘটনাটা কি? কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন? কি হেবুড়ি রাজনীতি করছে না রাজনীতি হেবুড়িরে করে দিছে?
তুই দুনিয়ারে কানে ধরি চালাইবি, দুনিয়া যাতে তোরে ন চালায়। আমাদের বাড়ি জান্নাত কোথায়? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই, সুখ আর সুখ। কত মহব্বত করি আল্লাহকে বান্দা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়েটা আমি করাবো। যদি লতিফ ভাইয়ে কয়, আব্দুল লতিফ ভাই, আফসারি ভাই, আমাদের ব্যাংকের একজন অফিসার আছে ইসলামী ব্যাংকে, কর্পোরেট শাখায়, হেঁটে জামাইগা 2 দিনে মরে গেছে অ্যাক্সিডেন্টে। আমি প্রস্তাব দিছি আপনারে বিয়ে করিব। আমি বিশ্বাস করি এমনি, কারণ ভাই আমার প্রিয় মানুষ, ঠিকই আরে বিয়েটা করে। আল্লাহ নিজে তোর অফার দিতেছে পরশুরামের কোরআন শরীফ, বান্দারে সবুজ, সাগর, ফিন্টু, মন্টু, টুটুল, রায়হান, তোকে আমি আল্লাহ বিয়ে করাবো। তোর আব্বা আম্মারও আমি বিয়েটা জান্নাতে করেছিলাম রে বান্দা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, স্বামী স্ত্রী দুজন, বিয়ে আমি আল্লাহ করেছি। আর এই গুতুমাতে শাহাবুদ্দিন মুলি সাহেব তোরে বিয়ে করাইছে, জান্নাতের বিয়েটা বান্দা আমি করাবো তোমাকে, 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। যাওয়াজে না জমাও তাকালে সিগা পেলে পাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়ে করাবো। আল্লাহকে বিশ্বাস হয়? তাহলে যুবক, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে তুমি কেন অশ্লীল কাজের দিকে যাচ্ছ? তুমি কেন একামতের দিনের কাজ করতেছো না? কোরআনের দিকে তুমি কেন আসতেছো না? তুমি কেন আল্লাহ আল্লাহ মাসায় তাবলীগী দিনের সাথে, একামতের দিনের 15 প্রহরীদের সাথে তুমি কেন সময় দিচ্ছ না? আসো না, তুমি দুনিয়ার কাজ কিছু কমায় তুমি আখিরাতের দিকে আগাও। আমরা যেভাবে চলছি এইটা পথ নয়, এই চলা নয়, এটা জাহান্নামের দিকে যাওয়া। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর বর্তমান এই আধুনিক বিশ্বের সর্বসুন্দর সর্ব সুযোগ সুবিধা জান্নাতের মতো সাজানো গুছানো শেষ করে দিছে আল্লাহ। দিছেনি? বোমা মারে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, কালকে তো লাগিয়ে গেছে ক্যালিফোর্নিয়া। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়। এরপরে এখন বলতেছে তারা শয়তানে, নাকি এটা শয়তানের আগুন হবে। শতান পর্যন্ত আছে আমেরিকার মানুষ। শয়তান আছে আমাদের গ্রন্থের 88 বার মালায়েকা, 88 বার শয়তান। আল্লাহ শতানের কথা 88 বার কইছে, আর ফেরেশতার কথা 88 বার কইছে। শতানের নাম ধরলে 50 নাকি হয়, শয়তান 5 অক্ষর, ঠিক না? তার বাইসাবেরা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ ওয়া গাদাবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন শয়তান আগুন লাগিয়েছে। আগো গুতুমান ইসুবের বউ ধরেন হেদায়তুল্লাহর বোর কাছে একবারে নুন হাওলাতুল্লাহ আছে, এটা হেদায়তুল্লাহ না, রহমতুল্লাহর বোর কাছে। তো এতে নামাজও খাড়াইছে, চান না হেদের বউ রহমতুল্লাহর বোর দিকে আমরা উড়ানো দরজার কাছে খাওয়াইছে, ভাবি তো নামাজ পড়ে, লগে দিছে আমার রহমতুল্লাহ খাওয়াইছে, স্বর্ণে মুখে এমনি খাওয়াইছে, বা আরো বায়ুর দেখবো। এবার ইতিও সালাম দিয়েছে রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হেতর। এবার এই হেদায়তুল্লাহর বউকে ভাবি এরকম সালাম হিরে নিতে জীবন মিললাম শুনছি বক্তব্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এই সালাম হিরে নিলে কোন হাদিসে পাইলেন? আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আরে বোন ভাবি আপনি দেন না বায়ুর খাওয়ারিস, কখন আপনার বায়ুরের নাম কি? রহমতুল্লাহ। কোথাও জামাইয়ের নাম কেন ধরে? আল্লাহ সালাম হিরে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ হবে শতানের জন্য কর, আল্লাহ আল্লাহ কইতে কইতে ধুতি খুলি যেত না, ডোনাল্ড ট্রাম্পের হাফ প্যান্ট হাঁটি যাবে ওই বেটা। তাম পৃথিবীর মানুষের তারা যে কষ্টটা দিছে, আগুন জ্বলছে, শুরু হয়েছে কোথার আগুন, কথা দেখি না? জালেমদেরকে আল্লাহ তসতস করে ফেলবে। যুবক আসো না তুমি আল্লাহর দিকে, আসো না তুমি কোরআনের দিকে। দুনিয়া করে করে তো আমাদের মুরব্বীরা চলে গেছে, মসজিদ গুলো খালি, নামাজে নাই মুসল্লিরা, ঠিক কিনা? আগে নাড়া টোকাই হানি গরম করি মুসল্লিরা মসজিদে যাইত, ঠিক কিনা? আর হাত জাডারে বিদেশ তো শেখ করে দি মন্না নেই, কত সুন্দর ডুবেল লাইন করে দিচ্ছে, আব্বার রাজকাল মরি দোয়া করিয়া বুড়িগা হতে দিছি কুরিয়ার কম্বল নয়, ঘুম ভাঙে না, গ্লাস তো খাই গ্লাস
এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে কিতা কইবার আগে তোরা লইছস আসেনি ডুয়েল লাইট ওয়াটার লাইট একটা সিট দিলে ঠান্ডা আনি আর একটাতে গরম আনি আমার যারা ওযু করি মসজিদে যাবে নেই মুসল্লিরা পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়া দিবে ইন্দোনেশিয়া সফরে গেলাম অক্টোবরে ভাই 2-3টা মন্দিরে গেলাম সেই তারা কিতা করে কত বই না চালাও পূজা 20-25টা বাদ্যযন্ত্র লই কেউ মোড়া মোড়া লাড়ি লই ডান্ডা এটা হিটা তাল কিন্তু মেলে আবার এদিকে ওই ওই কাঁসার বাড়ি আছে না তোমরা আবার কেউ এভাবে মারে আবার ডোল দিয়ে আটকা ফিরে থেকে কানটা হারিয়ে যায় আহা দুনিয়া রে এভাবে মারে হা 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 तो कासे आवाज भी आइए ना आपका आपका मारने देखे कुलजरा तो मत चलिए আমি বালি সমুদ্র সৈকত আড়ি আড়ি কাঁদলাম কতক্ষণ মাবুদ রে এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবালাইবারে আল্লাহ এই দুনিয়াতে থাকিয়া 900 কোটি মানুষ তোমাকে চিনলো না দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেশে চলছে নিজের রবের পর্যন্ত চিনলো না কত বিদ্যুৎ জাহিলিয়াত এমন খোদার ইবাদত করে যে খোদা নিজে নিজে দাঁড়াতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ ভরি না দিলে আল্লাহ সরাইছে আমাদের এই খোদার ইবাদত করা থেকে খোদা নিজেই আছেন নিজের ফাঁসার বাঁশ লেবো মহা অশান্তিতে আমি কাঁদছি আমারে মোশেক ভাইদের হিন্দু মা বোনদের জন্য আল্লাহ এই নিরীহ মানুষগুলোর কেমনে তুমি জাহান্নামে নিবা আমার আল্লাহর কত হলো আফসারি আমি তো তারা খাওয়ালাম 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছি 1 সেকেন্ড আমার সূর্যটা জ্বালাইতে আফসারি 40,000 টন 40 লক্ষ টন লাকড়ি খরচ হয় হাইড্রোজেন জ্বালাই 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস আর পরশুরামে দিয়ে 26 ডিগ্রি সেলসিয়াস তাও গাছের পাতার ভিতরে ভরে দিয়ে একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এরপরে তার ফুসফুসের নজর লাগাই রাখছি ফুসফুসের 400 কোটি ছিদ্র দিয়ে আফসারি অক্সিজেনটা খাওয়া আমি আল্লাহরে চিনল না এত বাগলা হাঁটাইতাম না কি করিও রবের চিনলা না কেন দুনিয়ার জন্য পাগল হইল দুনিয়া করো রবকে চিনল আমি লাকসময় যখন বাসা ছিল মারা মন্দিরের লগে বুঝছেন আব্দুল লতিফ ভাই রাত 3টাতে মন্দির থেকে ভেসে আসলো দারুণ শব্দমালার এক গান নীরব নিথর নিস্তব্ধ পৃথিবী কথাটা কলবে ধাক্কা লাগে অস্থায়ী পূজা মণ্ডপ থেকে ভেসে আসলো এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই ও তোর মাটি দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই কি সুন্দর কথা খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল দেব মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা
আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding, body brother, hoyarir gari. Cremation will be the last bit you will be see. The words will run away with your hearts, and living but we fire away, and we not be whole. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer Tasi. This body is eroding, body brother.